হ্যালো বন্ধুরা, রিড ফ্রেন্ডলি চ্যানেলে তোমাদের আবারও সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা তোমাদের জন্য আবারও একটা নতুন ইন্টারেস্টিং ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি হচ্ছে কি, আজকে আমরা আলোচনা করব সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে। তো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স শেখার আগে আমরা একটু সবার প্রথম ফার্স্ট আইডিয়া নেব ভার্ব কি। ভার্ব না জানলে আমাদের একটু কিন্তু আমরা এই টেন্স করতে একটু কি অসুবিধায় পড়ে যাব। তো ভার্ব হচ্ছে বন্ধুরা সেটাই যে কোনো কিছু হওয়া বা কোনো খাওয়া নেওয়া দেওয়া, কোনো কিছু কি অ্যাকশন বোঝাবে, কোনো কাজ করা বা কিছু ঘটনার কি অ্যাকশন বোঝাবে। যেন মনে করে দেখি একটা এক্সাম্পলে, যে খাওয়া, এখানে এটা কি একটা ভার্ব, ক্রিয়া। ভার্ব মানে কি, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। এটা খাওয়াটা একটা কি কোনো কিছু হওয়া বোঝাচ্ছে বা কাজ করা বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি ভার্ব। এইটা খাওয়া হচ্ছে কি ইট। তো এই হচ্ছে কি আমাদের ভার্ব। আমরা আরো অনেক এক্সাম্পল নিতে পারি, রাইট, বাই ইত্যাদি। ঠিক আছে, তো এটা তো হয়ে গেল। এবার তারপরে দেখি আমরা যে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স কি। দেখো, ভবিষ্যতে কোনো কিছু আমরা যে ঘটনা করে থাকি সেটা হচ্ছে কি ফিউচার। তো বেশি কিছু না জেনে আমরা জাস্ট এই নিয়মটুকু মাথায় রাখলে আমরা কি যে কোনো বড় বড় লং লং সেন্টেন্স আমরা কি করতে পারবো সিম্পল ফিউচার টেন্সের। তো দেখি কি থাকবে, ভার্ব এর শেষে থাকবে ব, বে, বো। আবারও বলছি, মাথায় রাখবে নিয়মটা, ভার্ব এর শেষে থাকবে ব, বে, ও। বসাবো কিভাবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান। দেখি একটু এক্সাম্পলের মাধ্যমে সহজ করে বোঝার চেষ্টা করি। দেখি আমরা এখানে দেখবো কি, আমি যাব। বন্ধুরা এখানে বলেছি আমি কি, যে ভার্ব এর শেষে, ভার্ব এখানে সবার প্রথমে সেন্টেন্সে আমরা খুঁজবো কি ভার্ব। তো ভার্ব এখানে কি আমি যাব, যাবোটা অবশ্যই একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এখানে কি যাবোটা হচ্ছে ভার্ব। তাহলে এর শেষে এই তিনটা শব্দের মধ্যে যে কোনো একটা চেক করবো আছে কিনা। দেখো, আমি যদি এখানে এটাকে কভার করে রাখি তাহলে কি পাচ্ছি আমরা, ব পাচ্ছি। তাহলে এটা কি বুঝতে পারছি কি যে এটা কি সিম্পল ফিউচার টেন্স। আশা করি বুঝতে পারছো। দেখো তাহলে এবার নিয়ম অনুযায়ী যদি বসাই তাহলে কি হবে, আই উইল, যাওয়ার ইংরেজি গো, আর গো এর ভিওয়ান আমরা গোই জানি, তাহলে গো বসবে, আই উইল গো। তারপর আরেকটা এক্সাম্পল নেই, তারা নিবে। এখানে কাজ করা কোনটা বোঝাচ্ছে, এটা নেওয়াটা, এটা হচ্ছে ভার্ব। দেখো নিট, এটাকে নিটাকে যদি কভার করা হয় তাহলে পড়ে থাকছে কে, বে। নিবি শব্দটা পাচ্ছি দেখতে আমরা, তাহলে এটা কি হলো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স। তারা দে, সাবজেক্ট হলো। এবার বসাবো কি উইল, নেওয়া, এর ইংরেজি জানি আমরা টেক, ভার্ব ভি ওয়ান টেক কি হবে। তারপরে দেখি আমরা খাবো, এখানে কাজ করা কোনটা বোঝাচ্ছে, খাওয়াটা, তাহলে এটা অবশ্যই ক্রিয়াপদ বা ভার্ব। তাহলে দেখি এখানে এটা যদি কভার করা হয় তাহলে কি পাচ্ছি আমরা, বো, এই শেষের শব্দটা পাচ্ছি। দেখো বন্ধুরা, তিনটার মধ্যে যে কোনো একটা থাকবেই, তবে এটা হবে কি সিম্পল ফিউচার টেন্স হবে। দেখো পেয়ে যাচ্ছি বো, বো করে বো। তাহলে এবার দেখি আমরা, উই সাবজেক্ট, উইল, খাবার ইংরেজি ইট, এর ভি ওয়ান ইডি হবে। তারপরে আর একটা এক্সাম্পল দেখি, এটা একটু বড় সেন্টেন্স লিখেছি। দেখছি লোকটি গাছগুলি লাগাবে, এখানে আমরা কোনটা কাজ করা বোঝাচ্ছে, অবশ্যই লাগাবেটা কাজ করা, তাহলে এটাই কি ভার্ব। তাহলে এর শেষে এবার চেক করবো এই তিনটা শব্দের কোনটা আছে। দেখি লাগাবে, দেখি বইকারে পে পাচ্ছি, তাহলে অবশ্যই এটা কি সিম্পল ফিউচারের মধ্যে পড়ছে। তাহলে লোকটি সাবজেক্ট, দি ম্যান, তারপরে বসছে কি উইল বসাবো, তারপর ভার্ব, ভার্ব ওয়ান, তাহলে লাগানোর ইংরেজি হচ্ছে প্ল্যান্ট, তাহলে এটার ভি ওয়ান প্ল্যান্টই, প্ল্যান্ট। এবার বাকি যেটা আছে ওটা লিখবো দি ট্রিজ। আর একটা এক্সাম্পল দেখি, এটা একটু ওটার চেয়ে বড় আছে সেন্টেন্স, ছেলেরা মাঠে ফুটবল খেলবে, এখানে কাজ করা কোনটা বোঝাচ্ছে, খেলবে শব্দটা এখানে কি কাজ করা, অবশ্যই খেলবে। দেখো বে আছে, তাহলে এটা একটা কি সিম্পল ফিউচারের মধ্যে পড়ছে, এই মিডল শব্দটা আছে বে। আমি দেখি ছেলেরা সাবজেক্ট, দা বয়েজ, আবার বসবে কি উইল বসবে, উইল। খেলা আমরা জানি সবাই প্লে, এর প্লে ভি ওয়ান প্লেই বসাবো। বাকি যেটা আছে দা ফুটবল, ফুটবল মাঠে,
অবশ্যই হবে কি ইন দ্য ফিল্ড। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি থেকে তোমরা কিছু না কিছু বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে ভিডিও। আর আমি যে আরও অন্যান্য টেন্সের ক্লাসগুলো দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে গিয়ে সেখান থেকে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।